প্রকৃতি মহান সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি, হাজারো রহস্য আর কৌতূহলে ঘেরা। তেমনি প্রকৃতির অদ্ভুত এক সৃষ্টি কলস উদ্ভিদ বা পিচার প্ল্যান্ট। মিষ্টি গন্ধে পতঙ্গদের ডেকে এনে কিভাবে এরা নিমিষেই হজম করে ফেলে তা জানলে আপনিও অবাক হবেন। পুরো ভিডিওটি দেখুন আর জেনে নিন এই রহস্যময় শিকারীর গল্প। আপনি কি এমন কোনো গাছের কথা শুনেছেন যা পানি নয়, বরং জীবন্ত প্রাণী খেয়ে বেঁচে থাকে? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি পিচার প্ল্যান্ট বা কলস উদ্ভিদ নিয়ে, যারা পোকামাকড় তো বটেই, এমনকি ছোট ইঁদুর বা ব্যাঙও হজম করে ফেলতে পারে। সাধারণত গাছ সূর্যের আলো আর মাটি থেকে পুষ্টি পায়, কিন্তু পিচার প্ল্যান্ট এমন সব জায়গায় জন্মায়, যেমন জলাভূমি বা পুষ্টিহীন মাটি, যেখানে নাইট্রোজেন ও ফসফরাসের খুব অভাব থাকে। এই অভাব মেটাতেই তারা বিবর্তনের মাধ্যমে পতঙ্গ শিকারী হয়ে উঠেছে। সাধারণত এই উদ্ভিদের পাতা পরিবর্তিত হয়ে কলসের মতো আকার ধারণ করে এবং তাতে পোকামাকড় বা ছোট প্রাণী ধরে খায়। এগুলোর কলসে মিষ্টি সুগন্ধযুক্ত তরল থাকে, যা পোকামাকড়কে আকৃষ্ট করে। কলসের ভেতর কোনো শিকার আসলেই তা পিছলে পড়ে যায়, ফলে পাচক রস দিয়ে তাদের হজম করে পুষ্টি গ্রহণ করে। এর পাতাগুলো এক ধরনের পিটফল ট্র্যাপ বা ফাঁদ হিসেবে কাজ করে, যার ভেতরে পতঙ্গ পড়লে আর বের হতে পারে না। পিচার প্ল্যান্ট সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতের মেঘালয় এবং অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায়। ভারতের মেঘালয়ের স্থানীয় উপজাতিরা এই গাছের পাতা বা ফুল ঔষধি গুণ সম্পন্ন হিসেবে ব্যবহার করে থাকে। এশিয়ান পিচার প্ল্যান্ট বা নেপানেস জাতীয় উদ্ভিদগুলো বাংলাদেশেও শখের বশে অনেকে লাগিয়ে থাকেন, তবে এদের জন্য নির্দিষ্ট পরিবেশ ও আর্দ্রতা প্রয়োজন হয়। কলসের তলায় জমা থাকে শক্তিশালী পাচক রস বা এনজাইম। এই তরল পতঙ্গের শরীরকে গলিয়ে পুষ্টি উপাদান আলাদা করে ফেলে, যা গাছ শুষে নেয়। এদের অনেক সময় মাংকি কাপ বলা হয়, কারণ জঙ্গলে বাঁদরদের অনেক সময় এই কলস থেকে জমে থাকা বৃষ্টির পানি খেতে দেখা যায়। বোর্নিওর মাউন্ট কিনাবালুতে এমন পিচার প্ল্যান্ট পাওয়া যায়, যা আকারে বিশাল এবং এতে 1 লিটারের বেশি তরল থাকতে পারে। কিছু প্রজাতি বাদুড়কে কলসের ভেতরে ঘুমানোর সুযোগ দেয় এবং বিনিময়ে বাদুড়ের বিষ্ঠা থেকে পুষ্টি সংগ্রহ করে। এরা প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়া, মাদাগাস্কার এবং ভারতের মেঘালয় অঞ্চলে দেখা যায়, তবে চোরাকার বাড়ি এবং বন উজাড় হওয়ার কারণে অনেক প্রজাতি এখন বিলুপ্তির পথে। প্রকৃতির এই বিচিত্র সৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় যে টিকে থাকার জন্য প্রতিটি জীব কত অদ্ভুত কৌশল অবলম্বন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় বিষয় জানতে আমাদের পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।